الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدور ہوں مجبور ہوں اے سید عالم ميدور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাবুনগর আল মারকাদুল ইসলামী বালক বালিকা মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম ব্রাদারান ইসলাম এবং চতুর্পাশর পর্দার আড়ালের পর্দানসীন মা বোনল সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে আজি একখান দিন দামি একখান সময় এই সময়ের মধ্যে আরে দুনিয়াবি সমস্ত খাসখামুত্তন বিরত রাখি ফারেক গড়িয়ে দিনী খাম কোরআন হাদিসুর আলোচনাও যে এরকম একখান মজলিসের মধ্যে আইরে বইবের তৌফিক দান করছি বিয়াগুন একবার কালিমাতু শুকর আদায় করি বিয়াগুন হয় আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যার বিয়াগুনের কাছে অনুরোধ তাইব আর দুনিয়াবি খাম বিভিন্ন অনুষ্ঠান এই সমস্তই নারা বিয়াগিন প্রতিদিন গরির কিন্তু আজিয়ে যে ইম্মদিয়ে একখান দিনই মাহফিল দিনই আলোচনা কোরআন হাদিসের আলোচনা অর ইয়ানরে আরা গনিমত মনে করিয়ে আজিয়ে দিন ইয়ানরে দামি মনে করিয়ে আর দুনিয়াবি সমস্ত কাজকাম এক সাইডে রাখি সামনে বড় বড় উলামায়ে কেরাম কলে কোরআন হাদিসের আলোচনা করিব আর ইনশাআল্লাহ দুনিয়াবি সমস্ত কাজকাম বাদ দিয়ে আজিয়ে দিন ইয়ান শুধু আরা কোরআন হাদিসের আলোচনা শুনি পেলে ইনশাআল্লাহ আরা বিয়াগুন প্রস্তুত তাই কম বিয়াগুনের কাছে অনুরোধ এই সমস্ত মজলিস ইন কোরআন হাদিসের আলোচনা ইনের মধ্যে আইরে বই থাকিলেও ফায়দা আছে লাভ আছে কি আছে লাভ আছে বলদুর কল্যা লাভ কমাস কম এই আলোচনার মধ্যে এরকম দিনী মাহফিল কোরআন হাদিসের আলোচনার বইটুকুর মধ্যে যতক্ষণ বই তাইবেন অতক্ষণ কমাস কম গুণত্বন বাঁচি তখন যাই নাকি এনে আরা যদি দোয়ানে পাড়ে কে গুড়া ফিরে জি জয় বেহুদ কথা কত হাজার মুকুদি বাইরের না নোয়ার কমাস কম বেহুদ কথার তো আরা বাঁচিবের কি সুযোগর এবং আরা কে আড়াউড়ো করানোর দ্বারাই বিভিন্ন জায়গার জনের দ্বারাই সগুজ জানাওর হাতত জানাওর পাঁচ জানাওর সগিরে গুনাওর কবিরে গুনাওর এই সমস্ত ইনুত্তুন বাঁচিবের কি আছে সুযোগ আছে এক নম্বরের ফায়দা তো ইয়ান গুণত্তুন বাসুন্দর সমাজ কম যেতন আরা মাহফিলত বসুম এতক্ষণ আরা গুণত্তুন বাঁচিবের কি আছে সুযোগ আছে দ্বিতীয় নম্বর আরো একখান ফায়দা আছে ইয়ান কি
এই যে মাহফিলুর মধ্যে রাজি আরা সময় দিই বসছি ইয়েন হইতে পারে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আর আল্লাহ নাজাত রুসিল হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدمي ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى আল্লাহর পয়গম্বরের হাদিস আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন খোদা কাল কিয়ামতের ময়দানের মধ্যে রে আল্লাহর বান্দা যত আছে নবীর উম্মত যত আছে সমস্ত মানুষ বিয়া গুণর কাছে 500 প্রশ্ন করিব কও প্রশ্ন কাল কিয়ামতের ময়দানত প্রত্যেক বনি আদমের কাছে 500 প্রশ্ন করিব যেই 500 প্রশ্নের উত্তর দন ছাড়া বনি আদম এক কদম সামনে যে পিছি দিবের সুযোগ নইব এই 500 প্রশ্নের উত্তর দনেই পড়িব দন ছাড়া কোনো উপায় নতাইব এক নম্বরের প্রশ্ন করিব আন উমরিহি ফিহিমা আফনা এক নম্বরের প্রশ্ন করিব আল্লাহ রাব্বুল আলামিন কইব বান্দা যেই তোমার এই দুনিয়ার মধ্যে রে ফাটাইলাম দুনিয়ার মধ্যে রে বানাই রে সৃষ্টি করি রে দুনিয়ার মধ্যে রে ফাটাইলাম 60 70 80 100 বছর হায়াত দিয়ে রে দুনিয়ার মধ্যে রে ফাটাইলাম যারে যতটুক হায়াত দিয়ে রে দুনিয়ার মধ্যে রে ফাটাইম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই হায়াতর প্রশ্ন করিব ও বান্দা যেই তোরা যায় 60 70 80 100 বছর হায়াত দিয়ে রে দুনিয়ার মধ্যে ফাটাইলাম ওই হায়াতিন কোন কাজের মধ্যে রে ব্যয় গজ্জ আজি আর হিসাব দিয়া করিব আজি এই হিসাব দন করিব তাহলে এক নম্বরের প্রশ্ন কি হায়াতর প্রশ্ন এখন ওই হায়াতর প্রশ্নের মধ্যে রে অনর হায়াতিয়ান কিভাবে খাড়াইউন যে এভাবে দিন মজলিসের মধ্যে রে বইরা খাড়াইউন কোরআন হাদিসের আলোচনা শুনিয়ে খাড়াইউন নাকি এভাবে গান বাদ্যর মধ্যে রে সময় নষ্ট করে দিউন নাকি ঘোরাফেরার মধ্যে রে সময় নষ্ট করে দিউন নাকি আলতু ফালতু এভাবে গুইতে গুইতে ওরা বেহুদা কামর মধ্যে রে সময় হায়াতরে বরবাদ করে দিউন কাল কিয়ামতের ময়দানের মধ্যে রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুঙ্কানে হিসাব দিয়ান করিব হিসাব দান করিব ওই হিসাবের মধ্যে যদি আজি একদিন এর হিসাব আইব না নোয়াইব আইব আজি একদিন এর হিসাব আইব তখন আল্লাহরা যদি কইন দই আল্লাহ অমুক দিন অমুক তারিখের মধ্যে রে অনর কোরআন হাদিসের আলোচনায় দে এরকম একখান দিনে মাহফিলিয়ানের মধ্যে রায় সময় দিলাম এভাবে অনর ওলামাই কেরামর মুকুতুন আই কোরআন হাদিসের আলোচনা শুনিলাম আমল করি পেলে আমলের নিয়তে তখন আজিয়ের দিনে যখন নাকি রই হিসাবের মধ্যে আইব তখন আল্লাহ তাআলা হইতে পারে এই ইয়ানোর উসিলে আল্লাহ তাআলা অনরে জান্নাতের ফয়সালা করে দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা চাইলে অনরে আজিয়ের দিনের উসিলে নাজাতর ব্যবস্থা করি পারে না পারে 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 এখন আল্লাহ মাহফিলত বইলে এখলাসর নিয়তে আল্লাহরে সন্তুষ্ট করি বেল্লাই আর কোনো উদ্দেশ্য ন এই নিয়ত করি এর বইবেন দুই নম্বরের প্রশ্ন করে এবং ওয়ান শাবাবিহি ফিমা আবালাগ দুই নম্বরের প্রশ্ন করিব জোয়ান বায়ক কলবালা করে খেয়াল করন আল্লাহ রাব্বুল আলামিন খালি কিয়ামতের ময়দানের মধ্যে প্রশ্ন করিব যে ও বান্দা যেই তোমার দুনিয়ার মধ্যে রে 3 অবস্থা দিয়ে রে দুনিয়াত ফাটাইলাম এক নম্বর এই যে শিশুকাল অনর দুই নম্বর এই যে যৌবনকাল 3 নম্বর এই যে বৃদ্ধকাল মাঝখানে আয় আল্লাহ যে তোমার যৌবনকাল দিয়ে রে দুনিয়ার মধ্যে রে ফাটাইলাম ওই যৌবনকাল কোন কাজের মধ্যে রে ব্যয় করছো আজি হিসাব দন করিব আজি হিসাব দন করিব এখন আর জোয়ান বায়ক কল একবারে মানে অনর্থক বেহুদো অনর আজি গান বাজানার অনুষ্ঠানে কেন দিওকে না জাগা দিবেলে মানুষ জাগা পাই থুরু পাইব না কিন্তু এই দিনই আলোচনা এর মধ্যে মানুষ নাই কিয়া একখানা বুঝিবার চেষ্টা করুন বুঝন বুঝন একতাল্লে জোয়ান বায়ক কল আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে নতুন প্রশ্ন করিব আল্লাহ তাআলা যে জওয়ান কি দান করছে ওই জওয়ানকির ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করিব
যেই তোমার দায় যৌবনকাল দিয়ে দুনিয়ার মধ্যে ফাটাইলাম ওই যৌবনকাল খন কাজর মধ্যে ব্যয় করছো আজি হিসাব দহন করিব আজি হিসাব দহন করিব কিয়া অনর যৌবনকাল জোয়ানকালে গুণর প্রতি বেশি ডাকে চাইুন শয়তানে শুধু চাইব যে গুণ করা পেলাই ওই অবস্থার মধ্যে অনেক যদি গুণত্বন বাঁচিয়ে যদি অনেক বালাখাম করি ফেজন জয় তাহলে অনেক কামিয়াব আর নইলে ফেল শয়তান নাই ফাঁস তো একতাল্লাই এই সমস্ত দিন মাহফিল ইনের মধ্যে আয়রে বইরুর দ্বারা ফায়দা আছে না নাই ফায়দা আছে না নাই ফায়দা আছে লাভত্তুন ক্ষতি নাই ক্ষতি নাই একতাল্লাই মূল আলোচনার মিক্কে দেয় যে খুতবার দুরূদ শরীফের ফরদ দিয়ে ওনার সামনে কালামুল্লাহ শরীফের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা করছেন সন্তানর মা বাবার কিছু হক বয়ান করছেন মানে মা বাবার কিছু কি আছে হক আছে সন্তানর তিন কি গরম করিব আদায় গরম করিব কিছু আছে সন্তানর মা বাবার হক আর কিছু আছে মা বাবার হক সন্তানর আর কিছু আছে সন্তানের হক মা বাবার এখন সন্তানের দায়িত্ব কি মা বাপ সম্পর্কে মা বাবার সন্তানের কর্তব্য কি হক কি সেই সম্পর্কে এই দুনো আয়াতের মধ্যে আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সমস্ত পৃথিবী কি করছে সৃষ্টি করছে 18,000 বা 80,000 সৃষ্টি জগৎ তার মধ্যে এক প্রকার যে মানুষ নাকি ইনসান মানুষের আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানুষের আল্লাহ তাআলা সৃষ্টি করছে ঠিক আছে এনে বানাইরে সৃষ্টি করি আসমান তুমি ফেলাই দিয়ে দিল না এনে গাছ গাছালি মেরে তুমি উঠেন না উঠেন এলে না 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 কিন্তু মানুষের আল্লাহ তাআলা সৃষ্টি করছে তবে ওই মানুষ সৃষ্টির একখান কি আছে উসিলার মাধ্যম আছে না নাই এই উসিলার মাধ্যমে যে মা বাপ তাহলে পৃথিবীর মধ্যে মানুষ আইনের মাধ্যম আর উসিলা যে মা বাপ এখন তাল্লাই মা বাবার কিছু হক আছে সন্তানের কথা বুঝাই ন পারি আল্লাহ এই দুনো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সন্তান কলরে সওয়ান কর্মসূচি দিয়ে সওয়ান আদেশ দিয়ে কওয়ান সওয়ান অনেক সন না দুনিয়ার মধ্যে যত ভালোবাসা মোহাব্বত আন্তরিকতা আছে ইনুর পিছু দিয়ে যখন একখান কি আছে স্বার্থ আছে না নাই বাইরে ভালোবাসে বিনা স্বার্থ নাকি স্বার্থ আছে বন্ধুরে ভালোবাসে স্বার্থ আছে ভাই বোনুরে ভালোবাসে স্বার্থ আছে একে অপর ভালোবাসা ব্যাগে স্বার্থ কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা এই যে মা বাবার ভালোবাসা সন্তানের নাকি এই যে সন্তান ওরা ছোট অবস্থার মধ্যে ফালে তুলি বড় করের মা বাবা ওই খেয়াল করছে না আর ফুয়াইবে বড় হইলে আর খাবাই বেলায় ফালিজি না 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 এই চিন্তা ন করে আল্লাহ তাআলা এই দুনো আয়াতের মধ্যে দুনিয়ার মানুষ সকলরে মা বাবার প্রতি সন্তান সকলরে সওয়ান অনর কর্মসূচি বয়ান করছি আল্লাহ তাআলা কি কয় وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا সর্বপ্রথম আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বয়ান ফরমার দুনিয়ার সমস্ত মানুষ ব্যাগুণরে অনর সম্বোধন করিয়া রেখর ও দুনিয়ার মানুষ সকল যে তোমার প্রতিপালক তোমার আল্লাহ সর্বপ্রথম ফয়সালা করি ফেলাই যে তোমার আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদত গ্রহণ যাইব যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদত ব্যাগিন একমাত্র খার আল্লাহর আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ নাই অনর ইবাদত বুঝে শুধুমাত্র আল্লাহর
আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত নইব অনে নামাজ পড়তে লাগুন যে একমাত্র আল্লাহ্লাই রোজা রাখতে লাগুন যে আল্লাহ্লাই এভাবে হজ করতে লাগুন যে অনে আল্লাহর সন্তুষ্টির লাই এভাবে যাকাত দিতে লাগুন যে আল্লাহর সন্তুষ্টির লাই একতাল্লাই সমস্ত বিয়াগিন করতে লাগুন যে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নাই আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ফরনত দ্বারাই অনর ঈমান কলব তাজাবু এক নাম্বার আল্লাহ তাআলা কি কয় ও দুনিয়ার মানুষ সকল যে একমাত্র সর্বপ্রথম তোমার আল্লাহর ছাড়া গায়রুল্লাহর কোনো ইবাদত নইব একমাত্র ইবাদতের উপযুক্ত হইদা আল্লাহ দুই নম্বরের মধ্যে আল্লাহ তাআলা কি কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এইতুন আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানসকলরে সওয়ান নির্দেশ দের সওয়ান কিদের কর্মসূচিদের মা বাবার প্রতি খেয়াল রাখিবেন লাই সন মা বাপ কত দামি এই পৃথিবীর বুকুর মধ্যে রে মা বাবার মতো দামি আর কোনো কিছু নাই মা বাপ এত যে দামি আল্লাহ তাআলার ইবাদতের পরে হই রাখার কথা মা বাবার কথা তাহলে আল্লাহর পরে কার স্থান দিয়ে যে মা বাপ সন্তান আল্লাহ মা বাপই এত বড় দামি কিন্তু যারা কপাল ফুরা তারা নবুঝে মা বাবারে কি দেয় কষ্ট দেয় আছে না নাই সওয়ান কর্মসূচিদের এক নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এক নম্বর ও দুনিয়ার সন্তানকল আল্লাহ তাআলা ডাক মারিয়ে রাখো তো দুনিয়ার সন্তানকল যে তোমার আর মা বাবার লয় সৎ আচরণ করো ভালো ব্যবহার করো এহসান করো বলো হুজুর এহসান করলে গজ্জুম সৎ ব্যবহার করলে গজ্জুম আর মা যে বাপ ডাকিত বাত দুয়া খাবাইত চা কানা নাস্তা পানি একখানা করাইত কাপড় সুপর একখানা কিনে দিত আবার সৎ ব্যবহার করলে কদে না 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 শুধু ইং করলে নইব সৎ ব্যবহার অর্থ এই যে অনেক নাম কদে অনল্লাই জিয়ান পছন্দ করিবেন মা বাপ হল্লাই ইয়ান পছন্দ করিবেন অনেক অনেমিককে সফরত বাইর হইন ভ্রমণত বাইর হইন অনর সন্তান হল্লাই অনেক কিনতে লাগুন অনর পছন্দ মতো জিনিস খোঁজেন অনর মা বাপ যে ঘরের মধ্যে বৃদ্ধ অবস্থার মধ্যে আছে ওই মা বাপ হল্লাইও অনেক পছন্দ মতো কিনে আনন্দ ফরিব অনর স্ত্রীর লাই অনেক পছন্দ মতো জিনিস কিনতে লাগুন অনর মা বাপ হল্লাইও অনেক পছন্দ মতো জিনিস কিনিবেন এখন বলো হুজুর কিনলে কিনতাম আর তো হারানো দে কিনিবেলাই নয় কদে না 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 তোমার মা বাপে খন ছাড়া যদি কিনে আনো যায় মা বাপর অন্তরতুন এমন দোয়াই বুঝে এক দোয়াই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে ফেলাইব দুনিয়ার কোনো কিছু বাধা দিন পারিব মার দোয়া যে মেদিয়ে আছে আল্লাহ তাআলা সমস্ত কিছু মাফ করি জান্নাতের ফয়সালা করি পারে না পারে এখন আল্লাহ তাআলা কি কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এক নম্বরও দুনিয়ার সন্তানকল যেই তোমার মা বাবার লয় সৎ আচরণ করো ভালো ব্যবহার করিবা ভালো এহসান করিবা মনত কষ্ট আইদে এরকম এখনো কথা খন নাযাইব এখন তারা দমক দিনা নদী আল্লাহ 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 মামন করলে মাফ হই তুনু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ তাআলা কি কয় ও দুনিয়ার সন্তানকল তোমাতে মা আছে এবং বাপ আছে অথবা মা আছে বাপ নাই অথবা বাপ আছে মা নাই দুজন আছে অথবা দুজন নাই অথবা দুজন যে কোনো একজন আছে খোঁজ এমন অবস্থার মধ্যে আছে বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে গিয়ে যেই বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে গেলে তারা চাহিদা বাড়ি যায় কি বাড়ি যায় চাহিদা বাড়ি যায় গুঁড়ো হওয়ার মতো বিভিন্ন কিছু হয় না নয় এখন যখন নাকি এভাবে চাহিদা বাড়ি যায়
ওই অবস্থার মধ্যে রে হদ অনে কি করিবেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরের কর্মসূচিতে দুনিয়ার সন্তানসকল যেই তোমার মা বাপ একজন অথবা দুজন বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে গিয়ে কদে বৃদ্ধ অবস্থার মধ্যে যখন না কেড়ে পৌঁছে গিয়ে তখন তোমারা তারে কি নকইও উফ শব্দ নকইও উফ শব্দ নকইও মানে তুমি তোমার মা বাপরে এমন শব্দ এমন কথা নকইবা যে কথার কারণে মা বাপ মনের কষ্ট আইরে আহ শব্দ ব্যবহার করে উফ শব্দ ব্যবহার করে যে আর সন্তান আজিয়া আরে কি কইল এত বড় কথা খেয়ে কইল আফসোস করে এই আফসোস করে যে এরকম কোনো কথা ব্যবহার নকরিবা এরকম কোনো কথা ব্যবহার নকরিবা। তৃতীয় নম্বরের কর্মসূচি ওয়ালা তানহারহুমা এবং তুমি তোমার মা বাপরে দমক নদিবা দমক দিয়ে কথা নকইবা মাথা গরম করিয়া কোনো কথা নকইবা যা কথা কইবা নরম ভাষায় ভদ্রভাবে কইবা। 3 নম্বরের কর্মসূচি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা এবং কদে কি তুমি তোমার মা বাপর লয় নম্র ভাষায় কথা কইবা নরম ভাষায় কথা কইবা কোনো কঠোর ভাষা ব্যবহার নকরিবা। আরেকখান কর্মসূচিতে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। 5 নম্বরের কর্মসূচিতে ও দুনিয়ার সন্তানসকল যে তোমার মা বাবার সামনে একবারে নিচ হয়ে যাবে গই নরম হয়ে যাবে গই তুই তোমার মা বাবার সামনে কিছু ন তুই বহুত বড় মুফতি সাহেব হইতে পারো তুই প্রেসিডেন্ট হইতে পারো তুই বিশাল কি নাম কদে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারো এই সারিমিককে চলিব কিন্তু তুই যখন তোমার মা বাবার সামনে আইসো তুই মনে করিবে যে তুই কিছু ন তুই কিছু ন তুই কিছু ন এরকম মনে গরম করিব। 6 নম্বরের কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কি কয় ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরের কর্মসূচি বয়ান করে যে দুনিয়ার সন্তানসকল যে তোমার মা বাপল্লাই কি করিবে দোয়া করিবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রহমতের দোয়াইবে করিবে ও আল্লাহ অনেক আর মা বাপরে এমন ভাবে রহম করন এমন ভাবে অনের লালন পালন করন যেভাবে নাকি আর মা বাপে আরে ছোট অবস্থার মধ্যে শৈশবকালে লালন পালন করছে এখন মা বাপে কেমন লালন পালন করছে কেন চিন্তা করেন না অন যখন নাকি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইন ভূমিষ্ঠ নর ফুয়ারে অনেক কিছু নজানন কোনো বায়ু নচিনন বাপও নচিনন মাও নচিনন কোনো কিছু হইতে কোনো কিছু নচিনন কিন্তু ইয়ার পরেও অনর মা অনরে দেখনর ফর দিয়ে কেমন খুশি হয়ে মা আগে যত কষ্ট করছে সমস্ত কষ্ট একদিন অন সন্তানরে দেখিয়ে রে মা আগর সমস্ত কষ্ট একদিন বলি গেই না যায় সমস্ত কষ্ট একদিন বলি গিয়ে সন্তানরে যখন নাকি এর দুনিয়ার মধ্যে আসছে দুনিয়া দাইনুর ফর দিয়ে রে তখন অনর মা আগর যা কষ্ট করছে অনর প্রসব বেদনার কষ্ট পর্যন্ত একদিন বলে গিয়ে নিজের সন্তানর চেহারা দেখি আর সুবহানাল্লাহ। এখন আল্লাহ ও দুনিয়ার সন্তান অকল যেই তোমার মা বাপে এমন ভাবে লালন পালন করছি এমন কষ্ট করি আর লালন পালন করি আর বড় করছি জানো না তুই আজি তোমার মা বাবার লয় কেমন আচরণ কর যে একখানা চিন্তা করনি অনর কিতাবর মধ্যে একখান ঘটনা আছে কথা শেষ করে দিন কিতাবর মধ্যে একখান ঘটনা আছে এক সন্তানে বলে তার বাপরে মাইতে এভাবে রাস্তার অর্ধেক পর্যন্ত নিয়ে নর ফর দিয়ে বাবা ডাং মারিয়ে রাখো ও সন্তান তুই ইয়তুন আর এক চুল পরিমাণও আর ইকান্ন নিবা সন্তান এখন যে কিয়া বাপে এখন ও সন্তান আইও আর বাপরে মারিয়ে রে আই ছোড়া অবস্থার মধ্যে মাইতে আর বাপরে ইউথ পর্যন্ত আন নিলাম এখন যদি তুই ইয়তুন যদি বেশি নিউজ হয় তাহলে ইয়ন তো সীমা অতিক্রম হয়ে যাবে গই কারণ আই আর বাপরে এর দূর পর্যন্ত আইন নিলাম একতাল্লাহ ইয়ানোর বিনিময়ে তুই আর আজ এর দূর পর্যন্ত আইন নু ইয়তুন আর সামনে নইনু কথা বুঝতে আসছিল নয় একতাল্লাহ মার দোয়া বড় দোয়া মার বদুয়া কি দোয়া বড় দোয়া মার দোয়া কেমন দোয়া আল্লাহু আকবার মার খেদমত আল্লাহ দোয়াল্লাহ বলিয়ে রে আল্লাহর পয়গম্বরের জমানাত
করণ এলাকার ইয়েমনের করণ এলাকার উগ্র ব্যক্তি আল্লাহর নবীর জমানার মধ্যে অনর সাহাবিয়তর মর্যাদায় কি করছি সাহাবিয়তর মর্যাদায় গ্রহণ করি ন পারে কির কারণে মার খেদমত লাই শুধু আল্লাহর নবীর জমানাত আল্লাহর নবীর নাম শুনিয়ে রে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই ব্যাগুনে ফুনন বেশিরভাগ নাম প্রসিদ্ধ নাম আল্লাহর নবীর নাম ফুনুনোর ফুয়ারে আল্লাহর নবীর আগমনের সংবাদ ফোনের ফর দিয়ে রে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই সাথে সাথে ইমান লইছি ইমান আননের ফর দিয়ে রে আল্লাহর পয়গম্বরের কাছে সিঁড়ি ফাটার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর উরি মানাইনি এবং অনর কাছে আসতাম স্যার অনল্লাহ সাক্ষাৎ করি বেল্লাই স্যার অনর কাছে আই হাজির করি বেল্লাই স্যার অনল্লাহ মুলাকাত করি বেল্লাই স্যার কিন্তু ঘরের মধ্যে আরো বুড়ো মা আছে যেই বুড়ো মাইবের অনর লালন পালন খেদমতর দায়িত্ব আরুন এখন অনর পরামর্শ কি যে আই আইসুম নাকি এটা তাই দায়ম তখন আল্লাহর পয়গম্বরে উত্তর ফাটার ও ওয়াইস করণী তুই এটার কাছে আইনোর কোনো দরকার নাই ঘরের মধ্যে যেহেতু বুড়ো মা আছে ওই বুড়ো মাই বেড়ে খেদমত করো ওই বেড়ে সেবা যত্ন করো এটা আইনোর দরকার নাই তখন ইয়ান খাওয়ানোর পর দিয়ে বলে আর নো আইয়ে কিন্তু আল্লাহর নবী যখন নাকি দুনিয়ার তুনজার গই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইদার আল্লাহর পয়গম্বর কত ও ওমর অনর ইয়েমনের করণ বাসিন্দা করণ এলাকা তুনুগ্য ব্যক্তি আই বহুত দিবার নাম হইল ওয়াইস করণী কদ ওই ব্যক্তি বে আইলে তুই একখানা ইবারাতানে দোয়া করাইবে ইবারাতানে কি করাইবে দোয়া করাইবে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর দিয়ে রে অনর ইয়েমানত যত কাফেলাই ব্যাগ গুণর অপেক্ষায় আছে কিন্তু কোনো ওয়াইস করণী নামের কোনো ব্যক্তি নপায় এভাবে অপেক্ষা করতে একদিন দেখে যে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবার খবর পাই খদে অনর নাম ওয়াইস করণী না খদে আন নাম ওয়াইস করণী তখন খদ যে কি ও ওয়াইস করণী অনেক কানা আল্লাহ কি করন দোয়া করন ইয়াং খনর ফর দিয়ে রে অনজ্ঞ এত বড় বাদশাহ এত বড় শাসক এত বড় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অনর নাম শুনিলি পর্যন্ত ডরাই যেন না অনে আতুন কইলে দোয়া চাইতে লাগুন দে অনে আতুন কইলে দোয়া চাইতে লাগুন দে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খদ দে ও ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি ওয়াইসর খদ দেখি ও ওয়াইস করণী আল্লাহর পয়গম্বরে আর কই গিয়ে যে অনতুন দোয়া চাইবেলাই অনতুন কি চাইবেলাই দোয়া চাইবেলাই তখন ইয়ান ফোনের ফোয়ারে বলে দুনো চকুর পানি ফেলাই দিয়ে দুনো চকুর পানি ছাড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরে আর ব্যাপারে এত বড় কথা কই গিয়ে যেন আল্লাহু আকবার সন এবারা কির কারণে ওই মার খেদমত করছি দে মার খেদমতের কারণে অনর আল্লাহ নবীর কাছে আইন ন পারে সাহাবিয়তর মর্যাদা তুন মাহরুম হইয়ে সাহাবিয়তর মর্যাদা ন পাই যার কারণে আল্লাহ নবী হয়ে গিয়ে কি ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই যদি দোয়া গজ্জি যায় দোয়া আল্লাহ তাআলা কি করিব কবুল করিব কির কারণে মার খেদমতর কারণে একতাল্লাই আয় শেষ আকুল আবেদন গজ্জুম যে দুনিয়ার সন্তান যত সন্তান অকল আছ বিয়াগুনে এখন বর্তমান যারার মা বাপ আছে পিতা মাতা আছে শেষ বয়সের মধ্যে পৌঁছে গিয়ে তারার কদরদানি করণ দরকার মা বাপ জালিগো বোঝা যায় মা বাপ কত বড় জিনিস আল্লাহ তাআলা আর বিয়াগুনরে আমল করি বেল্লা খৈন্য ফৈন্য বিয়াগুনের আমল করি বেল্লাই তৌফিক দান করার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।